আসল কথা হচ্ছে আমরা গোটা ভারতবর্ষ আমরা মুসলমান শাসন করা হয়েছিল ৮০০ বছর। আপনারা সবাই জানেন দেশ ৪৭ সালের পর বিভক্ত হওয়ার পরে ভারতের মধ্যে আমাদের লক্ষ কোটি 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 মুসলমান আছে, তদ্র বাংলাদেশও আছে। তদন্তের মধ্যে একটি অঙ্গরাজ্য আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের দিক দিয়ে একটি, সেখানে নরপিশাচ এই সুমন্দি বিন্দু যেদিন থেকে নির্বাচিত হয়েছে সেদিন থেকে মুসলমানের উপর কঠিন নির্যাতন আইয়ামে জাহিলাতকেও তারা শেষ করেছে। বাংলাদেশ সহ গোটা বিশ্বের মুসলমানদের হৃদয় রক্তকরণ তারা করেছে। সেই মুসলমান হিসাবে আমরা তার তীব্র প্রতিবাদ জানার জন্য আজকে জমিয়তে উলামা ইসলামের পক্ষ থেকে আমরা এখানে আজকে আমরা জড়ো হয়েছি। পাশাপাশি আজকে আমরা সরকারকে একটাই দাবি জানাতে চাই, পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে মুসলমানদেরকে যেভাবে নিরাপত্তা, যেভাবে তাদেরকে হুমকির সর্বদিক দিয়ে সম্পূর্ণ নিরাপদ রাখা যেতে পারে, আপনারা সে বহির্বিশ্বের সাথে কূটনৈতিকভাবে অতি দ্রুত আলোচনা করে তা বন্ধ করার প্রয়াস করুন। আর আমি সেই কসাইদেরকেও লক্ষ্য করে বলবো, আমরা হলাম মুসলমান জাতি, আমরা কোনো পরায়ের জাতি নই। আমরা হলাম মুসলমান জাতি, বীরের জাতি। ৮৫০ বছর ইতিহাস, এখানেও বিভিন্ন স্মৃতিস্তম্ভ রয়েছে। সে ভারতবর্ষে মুসলমান শাসন করেছে, ওই সময় এইভাবে হিন্দুদেরকে নির্যাতন করা হয় নাই। কাজে আমি বিনীত অনুরোধ জানাবো অবিলম্বে যেন মুসলমানদেরকে নির্যাতন থেকে বন্ধ করে। আজকে আমরা লক্ষ্য করে দেখেছি নবনির্বাচিত হওয়ার পর সেই নরপিশাচ যেভাবে নির্যাতন শুরু করেছে, যা জাহিলিয়াতের নির্যাতনকেও হার মানিয়েছে। মুসলমানদের রক্ত কিনে আজকে তারা আনন্দ উল্লাসে, তারা লাশের পর তারা দাঁড়ায়, লাশকে তারা খণ্ড বিখণ্ড করে। শুধু তাই নয়, মুসলমানদেরকে সর্বদিক দিয়ে নির্যাতন করে তারা আনন্দ উল্লাস করে। আজকে মসজিদ, মাদ্রাসা এবং প্রত্যেকটি আমার নাগরিক মুসলমানদের দোকানপাট, বাড়িঘর কঠিনভাবে নির্যাতনকে তাদের কাছে শেষ করা হচ্ছে। বিশেষ করে এখানে আমাদের মা বোন যারা আছে তারা আজকে নিরাপদ নয়। মা বোনদেরকে তারা গণধর্ষণ করে এবং কচি কাটা করে কঠিনভাবে তাদের কাছে নির্যাতন করা হচ্ছে। যেই নির্যাতনগুলো আজকে জাতীয় সংঘের যেই সকল নরপিশাচরা বসে তারা বিভিন্ন ধরনের, তারা আজকে জাতিসংঘের মানবাধিকার আইন তারা বলে আওলায়, আজকে তারা এগুলো দেখেও তারা না দেখার বান ধরেছে শুধুমাত্র মুসলমান নির্যাতন হওয়ার কারণে। আজকে যদি কোনো একটি হিন্দুর উপর টাচ করা হতো তাহলে গোটা বিশ্বের মধ্যে আজকে তারা বিভিন্ন ধরনের দাবরণ ছেড়ে দিত। আজকে আমাদের বাংলাদেশের ভিতরে এত হিন্দুরা নির্যাতন করার পরেও আজকে আমাদের বাংলাদেশের ভিতরে যত হিন্দু সম্প্রদায় আছে সংখ্যাগরিষ্ঠ, তারা আজকে তারা মার পেটের মধ্যে রয়েছে। এখনো পর্যন্ত আমরা ধৈর্যের উপর আজকে আমরা পরীক্ষা দিয়েছি। আজকে বাংলাদেশের কোনো মন্দির, বাংলাদেশের কোনো হিন্দুদের ঘর বাড়ি দোকানপাট আমরা তাদের মতন করা হয় নাই। নির্বাচনের আগে আজকে ৫ই আগস্টের পর আমরা আজকে হিন্দুদেরকে মন্দির, বাড়িঘর সর্বদিক দিয়ে আজকে আমরা তাদের সব কিছু পূজা মণ্ডপ আজকে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছি। কিন্তু তার বদলেতে আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে মুসলমান নির্যাতন হচ্ছে। কাজে আমি বিশ্বের কাছে প্রস্তুত রাখতে চাই, জাতির কাছে প্রস্তুত রাখতে চাই, অবিলম্বে মুসলমান নিধন ভারতবর্ষ সহ বিভিন্ন রাষ্ট্রে যে সকল মুসলমান নিধন হচ্ছে তা বন্ধ করতে হবে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।